বাসর করে যে জিনিসটা হয় সেই জিনিসটা কি করি নাই। বাসর রাতে যে জিনিসটা হয় ওই জিনিস ছাড়া অন্য কিছু হয়েছে, যেমন রিক্সাতে ঘোরাফেরা হয়, যা হয় ফিসলিগি সেগুলাই হয়েছে। এখন আমি দাপনা কাপড় পরে এখন আমি মরার জন্য প্রস্তুত। বিয়ের নামে আমার সাথে প্রতারণা করা হয়েছে, আমার বাসায় হামলা করেছে, আমাকে মোবাইলের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এখন আমি নিরাপদ না, এখন আমাকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে। এখন আমি থানায় একটা অভিযোগ করেছি, লিখিত অভিযোগ, থানা থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমি জীবন রক্ষার জন্য আপনার প্রেস ক্লাবের সামনে এসে আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বিচার আহ্বানের জন্য জানাচ্ছি, আমার বিচারটা যেন ন্যায্য হয়, সঠিক বিচারের জন্য আমি দাবি করি। মোহাম্মদ রমজান আলী, আমার দেশের বাড়ি শেরপুর, থানা জেলা শেরপুর, গ্রাম দুবরচর। আমি থাকি ঢাকা 14 নম্বর সেক্টর, 21 নম্বর রোড, 15 নম্বর প্লটে থাকি। আমি একই সাথে থাকি। এই মেয়েটার নাম হচ্ছে সীমা আক্তার। এই মেয়েটির বাসা আর আমার বাসা একই সাথে। এই মেয়েটির ফ্যামিলি আমার সাথে বিবাহ ঠিক করে, বিবাহ ঠিক করার পরে আমার সাথে প্রতারণা হয় আমার সাথে। যেহেতু বিবাহ ঠিক, আমাকে কিছুদিন পরে বলে যে আমার বাবা একটা মামলা আছে, মামলাটা ডিসমিস করব কিছুটা। আমি তখন বলি তোমার বাবার কি মামলা? সে বলে যে আমার বাবা একজন মানুষকে মেরে ফেলেছে, হত্যা মামলা। তো তখন যেহেতু আমি বিবাহ ঠিক, আমি বলি যে টাকা যদি দেই তাহলে তো আমি কিছু প্রমাণ রেখে দিতে হবে। পরে মেয়ের ফ্যামিলি বলে যে আমাকে যে আমাদের কি বিশ্বাস হয় না, আমাদের মেয়ে আপনার কাছে দিচ্ছি, আমাদের কি বিশ্বাস হয় না? তারপরে আমি এগুলো বুঝতে পারি যে যেহেতু মেয়ে আমার সাথে দিচ্ছে, বিবাহ ঠিক, মেয়েও রাজি, আমিও রাজি। এখন মেয়েকে আমার সাথে বিবাহ যেহেতু দিবে, তাহলে ওই মানবাধিক খাতিরে বিশ্বাস করে আমি 1,70,000 টাকা মেয়ের হাতে বুঝিয়ে দেই। মেয়েটি টাকাটা হাতে নেওয়ার পরে তার বোনকে দেয়। তার বোনের নাম হচ্ছে আমেনা, বড় বোন। তার বোনে জানে, বিচার দেয়, বাসে সবাই এর সাথে চক্রান্ত। তো টাকা নেওয়ার পরে কিছুদিন পরে বলে আমাকে যে আপনি আমার, তখন আমি বিয়ে বাড়ি ঘুরতে যাই মেয়েটিকে নিয়ে। মেয়েটি তখন বললে যে আপনি আমার বিবাহের মধ্যে কি দিবেন? তখন মেয়েটার সাথে আমি সম্পূর্ণ জিনিস শেয়ার করে বলি যে আমার বিবাহ করার জন্য জিনিসপত্র আমার আগেরই কিনা। সে জিনিসগুলা পরে দিন সে আমার বাসায় আসে, তখন আমি দুপুরবেলা ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়ার সময় সে আসে, সে জিনিসগুলো দেখার পরে বান্ধবীকে দেখানোর বলে এগুলো জিনিসগুলো নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার সাথে তখন তার কোনো দেখা সাক্ষাৎ করে না। একদিন দেখা করি, বলি যে সীমা আমার জিনিসগুলো দাও। পরে বলে যে বাসা আছে, পরবর্তীকে দিয়ে দিব, পরের দিন। তারপরে দিন আমার সাথে দেখা সাক্ষাৎ নাই। তার 2 দিন পরে মেয়েটিকে আমি রাস্তায় এক জায়গায় ধরি, বটতলা এলাকায়। তারপর মেয়েটি আমাকে বলে যে আপনি এখান থেকে যাইবেন নাকি মানুষ ডাকবো? তখন আমি মান সম্মান দিকে তাকিয়ে আমি চলে আসি বাসায় চলে আসে। মেয়ের ফ্যামিলির সাথে আমি আলাপ করি বিস্তারিত, যে খালা, আপা, যে মেয়ে সীমা তো আমার সাথে কথা বলছে না, কি কারণে বলছে তা তো আমরা জানি না, মনে দিল রাগ করেছে, আপনি যদি শান্ত থাকেন সীমার আমরা দেখি কি বলে, একটু তাকে বুঝাই। এগুলা আমাকে সাথে দীর্ঘ কথাবার্তা হয়। তারপর আমাকে বলে যে আমি সীমাকে বোঝাচ্ছি, আপনি কারোর সাথে কিছু বললেন না। আমি সীমা যেহেতু আপনার সাথে বিবাহ হবে, সীমা কিনে রাগ করেছে তা জানি না, তার বড় ভাই মনে রাগারাগি করেছে তার জন্য। তারপরে প্রত্যেকের সীমার সাথে যে বিবাহ তো ঠিক, তারপরে প্রত্যেকে আমার সাথে সম্পর্ক ভেঙে দিছে। তার মাঝখানে হৃদয় নামে একটি ছেলে সাথে চলে যায়। তার বাবা চা দোকানদারি করে। তারপর ওই ছেলেটির বাবার নাম হচ্ছে সোনা মিয়া, বাই ওয়ার্কশপের সামনে থাকে। এখন আমি এর বিয়ের নামে আমার সাথে প্রতারণা করা হয়েছে, আমার বাসায় হামলা করেছে, আমাকে মোবাইলের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এখন আমি নিরাপদ না, এখন আমাকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে। এখন আমি দাপনা কাপড় পরে এখন আমি মরার জন্য প্রস্তুত। এখন আমি থানায় একটা অভিযোগ করেছি, লিখিত অভিযোগ, থানা থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমি জীবন রক্ষার জন্য আপনার প্রেস ক্লাবের সামনে এসে আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বিচার আহ্বানের জন্য জানাচ্ছি, আমার বিচারটা যেন ন্যায্য হয়, সঠিক বিচারের জন্য আমি দাবি করি। ডক্টর ইউনূস স্যারের কাছে একটা চাওয়া, আমার যদি দোষ হয়ে থাকে তাহলে আমার বিচার হোক।
আজ মেয়ের যদি দোষী হয়ে তাহলে এর বিচার আমি চাই, সঠিক বিচারটা আমি চাই। এই জুবায়েত আমার গত 3 তারিখে আমার বাসায় হামলা করে, তার কৃষক গ্যাং নিয়ে অস্ত্রপাতি নিয়ে আমার হামলা করে, আমার দরজার নিচে যে চাপারি ঢুকাই দেয়। আমি 999 পুলিশের সাহায্য নিয়ে আমি জীবন রক্ষা পাই। তারপরে আমি থানায় একটা অভিযোগ করি। এখন আমি থানা থেকে কোনো আমি ব্যবস্থা পাইনি। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই জিনিস চাওয়া, আমার বিচারটা যেন স্যার সঠিক হয়, সে বিচারের দাবিতে আপনার কাছে চাওয়ার জন্য আমি ওই জায়গায় আমি এসেছি। মেয়ের মেজু ভাই যে আগে ছাত্রলীগ ছিল, এখন বিএনপি প্লাবনের সাথে ঘুরে। মেয়ের বাড়ি নরসিংদী রায়পুর, না গ্রামের নাম জানি না। পরিচয় একই জায়গায় থাকি, জি একই জায়গায় একই বাসায় থাকি। যে মেয়ে যখন বিবাহ ঠিক, আমার বাবা মা আমার বাবা না মা আছে, আমার মার সাথে সে দেখা করে, আমার গার্জেনের সাথে দেখা করে। দেখা করার পর আমার গার্জেনের কাছে বললে আসছে যে হ্যাঁ বিয়ে হবে, সেখানে বললে আসছে। মেয়ের সাথে সম্পর্ক 6 মাস। 6 মাসে আপনার সংসদ ভবন এলাকায় যাওয়া হয়েছে, আপনার পুরো ডিয়াবাড়ি এলাকায় ঘোরা হয়েছে, এই উত্তর আশেপাশে সব জায়গায় ঘোরাফেরা হয়েছে। না এমনি যত বিবাহ ঠিক ওই বিশ্বাসে ওইগুলা কিছু হয়নি, যার কারণে আপনার ওই বাসর রাতে যে জিনিসটা হয় ওই জিনিস ছাড়া অন্য কিছু হয়েছে। যেমন রিক্সাতে ঘোরাফেরা হয়, যা হয় ফিসলিগি সেগুলো হয়েছে। আমাকে ফ্যামিলির মাধ্যমে বিবাহ ঠিক করে, ফ্যামিলির মাধ্যমে বিবাহ ঠিক করার পরে আমার সাথে এই ঘটনা করে। ওই এলাকাবাসীও জানে আমার সাথে যে বিবাহ তার ঠিক। ঢাকা উত্তরা 14 সেক্টর 21 নম্বর রুট। না এখন মেয়েরা গ্রামের বাড়িতে আছে, এখন ঢাকা আসতেছে না। আমার মনে হয় আমাকে নিয়ে 4 জন। এখন বর্তমান বিয়ে হয়েছে 4টে। এখন 4টে যেহেতু হয়, একটা মেয়ের বিয়ে কয়টি হয়? 1টি বা 2টি হয়, 4টি কখনো বিয়ে হয় না। এখন বর্তমান মেয়েটি বিয়ে হচ্ছে 4টি। এখন একটি মেয়ের বিবাহ কয়টি দরকার? এই মেয়েটি তো আমাকে আগে বিয়ে করেছে, আমার সাথে বিবাহ ঠিক, আমাকে রেখে আবার আরেকটা বিয়ে করেছে, এখন আবার লাস্টে আবার বিবাহ ঠিক। তো একটি মেয়ের কয়টি বিবাহ হয়? একটি বাচ্চা হয়েছিল, মারা গেছে। আমি মেয়েকে চাই না। আমি যেহেতু আমার বাসায় হুমকি দিচ্ছে, আমার বাসায় আক্রমণ করেছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এই বিচারটা চাই। আর হলো আমার টাকা স্বর্ণ অলংকার আমি রিটার্ন চাই। মেয়ের আগে বিবাহ হয়েছে, মেয়ে নিজে বলছে, মেয়ের ফ্যামিলি বলছে, এবং তার যে আগে স্বামী আছে, তার আগের স্বামীর সাথে আমার কন্ট্যাক্ট আছে, যোগাযোগ আছে। সে বলছে যে ফ্যামিলির এরকম, আমার এনে থাকতেও অন্য ছেলের সাথে সম্পর্ক করে। সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে এসে ঘুরতে, কিছু খাওয়া দাওয়া করছে, কিছু কেনাকাটা করছে, এগুলোই। আর হলো ঘোরাফেরা তার হলো পছন্দ। টাকা পয়সা আমার নিজে জমানো টাকা, জি এগুলো আমি নিজের পকেট থেকে খরচ করতাম। না এখন আমি কিছু করতে পারি না। এখন আমি আইনকে শ্রদ্ধা করে, আমি আইনের উপরে বিশ্বাসী। এখন আমি আইনের জন্যই আমি এই জায়গায় আমি দাঁড়িয়েছি, আমি সঠিক বিচার চাই। না সেই জিনিসটা আমি যদি সেই জিনিসটা করি, আমার নামে তো দর্শন মামলা দিলে তো আমার তো যাবজ্জীবন হবে। সেই জিনিসটা আমি করি না। আমার একটা মান সম্মান আছে, মান সম্মান তাকে আমি সেই জিনিসটা করি নাই। বাসর করে যে জিনিসটা হয় সেই জিনিসটা আমি করি নাই, যে আমি ওই জিনিসটা আমি করি নাই। যার কারণে পরে থেকে মেয়ে জোগালে আমার সাথে যদি বিবাহ আগে যদি আমাকে যদি কখনো যদি দর্শন মামলা যদি ফাঁসিয়ে দেয়, তাহলে তো আমার যাবজ্জীবন হবে। তার জন্য আমি সেই জিনিসটা করি নাই।